Hey guys, welcome back to the All India Box News. তো গাইস প্রথমেই কিন্তু আমি ক্লিয়ার করে দিচ্ছি, এটা একদম কিন্তু নিউজ রিলেটেড ভিডিও হবে না। এটা হবে আগের বছরে যে ছেড়ুয়াতে যে কম্পিটিশনটা ছিল সেটা কিন্তু এই বছরও হবে বন্ধুরা। তো সেখানে কি কি সেটআপ থাকছে আর কম্পিটিশনটা কবে হচ্ছে, প্রপার লোকেশন সমস্ত নিয়ে কিন্তু এই ভিডিওটা পুরো আলোচনা করব আমি। তো এই ভিডিওটা যদি আপনারা দেখেন প্রথম থেকে লাস্ট অবধি আপনারা একবারে ক্লিয়ার হয়ে যাবে কি সেটআপ আসছে, কখন কম্পিটিশনটা হবে, কত টাইম মধ্যে হবে কম্পিটিশনটা, কটা থেকে কটা, কদিন হবে কম্পিটিশনটা এবং কি সেটআপ থাকছে, প্রপার লোকেশন সব কিছু কিন্তু এই একটা কমপ্লিট ভিডিও দেখলেই আপনারা জানতে পেরে যাবেন। বন্ধুরা প্রথমেই বলে রাখি, এই বছর কিন্তু জানুয়ারিতে কম্পিটিশনটা হচ্ছে, জানুয়ারির 5 তারিখে, কিন্তু সমস্ত সেটআপ কিন্তু বন্ধুরা 4 তারিখ সকাল থেকেই ঢোকা শুরু করে দেয় ছেড়ুয়ার মধ্যে। বন্ধুরা আপনারা যদি অনেক দূর থেকে এই কম্পিটিশনটা দেখতে আসছেন তাহলে কিন্তু এখানে 4 তারিখ আপনারা ভিজিট করতে পারেন। 4 এবং 5 তারিখ আপনারা আসুন, ভিডিও বানান, কোনো সমস্যা নেই। কমিটির তরফ থেকেও কিন্তু বন্ধুরা কোনো ধরনের প্রেসার করবে না যে ভিডিও না বানানোর জন্য। এখানে এসে কিন্তু আপনারা প্রপারভাবে থেকে ভিডিও করতে পারবেন। তো বন্ধুরা এবার কথা বলবো যে ছেড়ুয়াতে এই বছর কি সেটআপ থাকছে এবং আগের বছরে যেই সমস্ত সেটআপ ছিল তার মধ্যে কি কিছু সেটআপ চেঞ্জ হয়েছে নাকি পুরোটাই সেম আছে। তো বন্ধুরা এই বছর কিন্তু একটা সেটআপ শুধুমাত্র চেঞ্জ হয়েছে, যেটা ছিল সম্রাট মিউজিক মেদিনীপুরে। সেই সেটআপটা কিন্তু এই বছর এই কম্পিটিশনে আর দেখা যাবে না। তারই পরিবর্তনে কিন্তু এই বছর ছেড়ুয়াতে বর্মন মিউজিক আসছে। পাওয়ার মিউজিকের জায়গায় কিন্তু বন্ধুরা পাওয়ার মিউজিক থাকছে, শুভদীপের জায়গায় শুভদীপ মিউজিকও থাকছে, এমটির জায়গায় কিন্তু এমটিও থাকছে এবং রোল্যান্ডের জায়গা তো বন্ধুরা রোল্যান্ড আছেই। এরই সাথে বন্ধুরা আপনাদেরকে একটা বিগ আপডেট দিয়ে রাখছি যে এই বছর পাওয়ারের সাথে কিন্তু মা মনসা প্রো থাকছে বন্ধুরা। হ্যাঁ, মিঠুদার যে রিসেন্ট লায়ন ব্যাচটা যেটা কয়েকদিন আগেই একদিন আগেই টেস্টিং হলো টাটকাবারে, সেই 6-এর সেটআপটা কিন্তু এই বছর কিন্তু থাকছে। আর এটা একদম কনফার্ম নিউজ। আর আমি এই জন্যই বলছি যে এটা কনফার্ম নিউজ, কারণ ছেড়ুয়া থেকে আমার বাড়ির দূরত্ব মাত্র 1 কিলোমিটার। তো আমি ওখানে লোকাল ছেলে, আমি সমস্ত ক্লাবের খবর জানি। তো এই বছর কিন্তু মা মনসা প্রো ওখানে 6-এর সেটআপটা একদম কনফার্ম হয়ে গেছে। আর ছেড়ুয়াতে আপনারা অবশ্যই লায়ন ব্যাচ কিন্তু দেখতে পাবে। আর সেটআপটা কিন্তু পাওয়ারের সাথেই থাকছে, একসাথেই বসে বাজবে, এটাও কিন্তু বন্ধুরা একদম কনফার্ম। বাকি সেটআপগুলোর যদি কথা বলা হয়, বর্মন মিউজিকের কিন্তু এখানে ডবল সেটআপ থাকবে বন্ধুরা। 8-8 16 পিস বক্স থাকছে বর্মন মিউজিকের। এমটি মিউজিকের কিন্তু সম্ভবত বন্ধুরা সিঙ্গেল সেটআপই থাকবে এই বছর। 8 পিস বক্স নিয়ে কিন্তু এমটি মিউজিক বাজার সব দেখতে বেশি সম্ভাবনা। শুভদীপ মিউজিকের কিন্তু এখনও এই আপডেটটা কিন্তু পাইনি বন্ধুরা, কিন্তু যতটুকু সম্ভব আগের বছর যেই সেটআপটা ছিল শুভদীপ মিউজিকের, যেই কোয়ান্টিটিটা ছিল সেই কোয়ান্টিটিটাই থাকবে, বা শুভদীপ মিউজিকের কিছু চেঞ্জেস হতে পারে। যদি কিছু চেঞ্জ হয় আমি সেটাও জানিয়ে দেবো নেক্সট ভিডিওতে, বা পরবর্তীকালে কিছু ভিডিও বানিয়ে আমি আপডেট দিয়ে দেবো যে চেঞ্জ হচ্ছে। বাকি রইল রোল্যান্ডের কিন্তু ডবল সেটআপ থাকছে বন্ধুরা, এইটাও কিন্তু 100% একদম কনফার্ম নিউজ। এবার নেক্সট কথা বলবো যে ছেড়ুয়াতে কম্পিটিশান কিভাবে দেখতে আসবে। তো ডিসক্রিপশানে আমি প্রপার ছেড়ুয়ার যেখানে কম্পিটিশানটা হয়, যেই মাঠটাতে হয় সেই মাঠের কিন্তু প্রপার লোকেশান আমি দিয়ে দিচ্ছি। পরবর্তীকালে যদি আপনাদের তাও যদি বুঝতে অসুবিধা হয়, ডিসক্রিপশানে আমি আমার ফোন নাম্বারটাও দিয়ে দিচ্ছি, আপনারা বলবেন, ওখানে গিয়ে আমাকে হাই পাঠান হোয়াটসঅ্যাপে, আমি প্রপার ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো যে ছেড়ুয়া যাওয়ার রাস্তা কোনটা এবং কোন পথ ধরে গেলে আপনারা একদমই শর্টকাটভাবে ওই মাঠে পৌঁছে যাবেন। কম্পিটিশানটা কিন্তু এই বছর বলে রাখছি বন্ধুরা জানুয়ারির 5 তারিখ হচ্ছে, কিন্তু সেটআপগুলো 4 তারিখই সম্ভবত সবই আসছে, আগের বছর যেরকম চলে এসেছিল। তো আপনারা 4 তারিখ যদি দূর থেকে এসে ভিজিট করতে চান তো এখানে মোটামুটি থাকার ব্যবস্থা হয়ে যাবে। আমাকে হোয়াটসঅ্যাপে হাই বলুন, আমি সেটাও বলে দেবো। তো এই দিক থেকে কোনো সমস্যা হবে না। এবার কথা বলে রাখি বন্ধুরা যে এই কম্পিটিশানটার টাইমিং, যে কখন কম্পিটিশান হয়, কটা থেকে কটা অবধি কম্পিটিশান এখানে আপনারা দেখতে পাবেন।
তো এখানে কিন্তু ভোর 6টা থেকেই কিন্তু সেট আপ রানিং হতে শুরু করে, যেটা আগের বছর হয়েছিল। কিন্তু সম্ভবত এই বছর যতগুলো সেট আপ আছে তার বেশিরভাগটাই কিন্তু মাঠে বসে বাজতে চলেছে। কয়েকটা সেট আপ হয়তো 1 থেকে 2 পিস সেট আপ কিন্তু রানিং হয়ে আসবে মাঠে। টাইমিংয়ের কথা যদি বলি, এখানে সকাল 6টা থেকে রাত্রি 8:30 অবধি কিন্তু সেট আপ একদম বাজে। পিকনিক উপলক্ষে এই কম্পিটিশানটা হয়। তো সকাল 6টা থেকে রাত্রি 8:30 অবধি সেট আপ চলে এবং তারপরে কিন্তু বন্ধ হয়ে যায়। তো কম্পিটিশানটা প্রপার একদিনের জন্যই হয়। বাকি যদি কিছু জানার থাকে তো আমাকে হোয়াটসঅ্যাপে একবার নিশ্চয়ই হাই বলে দেবে, ডিসক্রিপশানে আমি নাম্বারটা দিয়ে রাখবো। আর আজকের মতো এতটুকুই। যদি কিছু সমস্যা হয় হোয়াটসঅ্যাপ আছে, আমাকে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। টাটা।